নমস্কার বন্ধুরা, জবজেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ পেয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হেডলাইনে দেখতে পাচ্ছেন, বাজেট বাড়বে ডিএ, কোন উপায়ে? রাজ্য সরকারি কর্মীদের জন্য সামনে বড় আপডেট। অর্থাৎ বাজেটে কিন্তু ডিএ বাড়তে চলেছে। এটা আগেও আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল, সেটা আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম যে বাজেটে কিন্তু কিছু সংখ্যক হলেও ডিএ মুখ্যমন্ত্রী ঘোষণা করতে চলেছেন। তো বিস্তারিত কি বলা হচ্ছে বিস্তারিত দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। নতুন বছর শুরু হলেও এখনও কোনো দাবি পূরণ হয়নি সরকারি কর্মীদের। বাড়ছে অপেক্ষা, বাড়ছে ভোগান্তি। এই আবহে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার প্রদানসহ একগুচ্ছ দাবিতে আগামী 27শে জানুয়ারি রাস্তায় নামতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের একটি অংশ। বাজেটে ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল, আর তারপরে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে শহীদ মিনারের পাদদেশে মহাসমাবেশ আয়োজন করা হয়েছে। আসন্ন কর্মসূচি নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতা বঞ্চনা সেটা সূত্রপাত আজ থেকে হয়নি। স্বাধীনতার পর থেকেই কখনোই এই রাজ্যে সরকারি কর্মী ও শিক্ষকরা কোনোদিনই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাননি। ভাস্করবাবু বলেন, 2019 সাল থেকে বলতে গেলে মহার্ঘ ভাতা প্রায় শূন্য হয়ে গিয়েছে। 2023 সালে আমরা লাগাতার লড়াই করে 3 কিস্তি আদায় করতে পেরেছি, যে কারণে 3% থেকে বেড়ে তা এখন দাঁড়িয়েছে 14% দাঁড়িয়েছে। কিন্তু বকেয়া আছে এখনও 39%। আমরা ঠিকমতো লড়াই করতে পারছি না বলে এখনও পর্যন্ত 2025 সালে মহার্ঘ ভাতা বৃদ্ধির পরিমাণ শূন্য, বললেন ভাস্কর ঘোষ। তিনি যোগ করেন, লড়াই ছাড়া উপায় নেই। লড়াইটা যদি দিতে পারেন আগামী বাজেটে এই সমস্ত কিছু হয়তো জুটলেও জুটতে পারে। এখানে বলে রাখি, পরপর দুবার আগের বাজেটে পেশের সময় রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল মমতা সরকার। এবারও কি তেমন কিছু হতে পারে, আশায় সরকারি কর্মীরা। উল্লেখ্য, বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% ডিএ পাচ্ছেন এ রাজ্যে সরকারি কর্মীরা।